ওই মেয়েটিকে একবার প্রণাম করে নি। চল ভাই, তবে তাই করি শঙ্খাই। তবে এসো দাদা। আহা ওরে ও শ্রাবণ, শ্রাবণ মাসে ওরে যাই ভেসে মেড়দার সনহে ও শ্রাবণ মাসে ওরে যাই ভেসে মেরদার সনহে বলি শোনো শোনো বলাই দাদা গো ও ও দাদা হ্যারো করো মনরে মাসে ওরে যাই ভেসে মেরদার সনহে পহেলা শ্রাবণ বনবাসে গো ও ও দাদা মেরে গারো সনরে মাসে ওরে যাই দাদা। ভেসে শঙ্খাই। তবে এসো আমরা দুটি ভাই মিলে একটিবার ওই মেয়েকে প্রণাম করে নি। চল ভাই। ওরে সংখ্যাই বলাই দুইটি ভাই গো ও ও তারা প্রণাম আমকো দিনরে মাসে দাদা। শঙ্খাই। একটিবার লক্ষ্য করে দেখো শঙ্খাই। ওই মেয়েটি দূর থেকে দেখতে কত সুন্দর। তাই তো রে ভাই। আমার কি মন চাইছে জানো দাদা, বল শঙ্খাই। আমার মন চাইছে ওই মেয়েটি দূর থেকে অত সুন্দর, বাইরে থেকে বা অত সুন্দর, শঙ্খাই। না জানি ওই মেয়ের মধ্যে কি আছে। শঙ্খাই। আমার যে বড় দেখতে ইচ্ছে করছে গো। এই কি বলছিস ভাই? হ্যাঁ দাদা। তবে চল ভাই, আমাদের দুলাল মাঝিকে বলে আমাদের নৌকাটা মেরের কাছে নিয়ে যায়। বেশ দাদা, তাই বাবা সংখ্যায় বলায়ের এখানে কথা শুনে নৌকায় ছিল দুলাল মাঝি, সে ছিল বড় ছাদর, তাই তাদের নৌকাটিকে একটু এগিয়ে নিয়ে গিয়ে কি করলে দেখো উল্টা মেরে বৈঠার জল গো ও সেই মেরে দিল রে মাসে ওরে যাই ভেসে মেরদার সনহে একেতে সুলারো মেরো ও তাতে জলে সীতা পেলো রে মাসে তাই বাবা
মাঝি ওই ম্যারের উপর ছিটিয়ে দিয়েছে। জলের পরশ পেয়ে ম্যারখানি থানে থানে খসে খসে পড়ে যাচ্ছে। আর ওই ম্যারের মধ্যে ছিল সুন্দরী বেহুলা। তাই বেহুলা কি বলছে? ওগো ঠাকুর, আজ এই নদীর মাঝে আমার বড় বিপদ। এখন তুমি আমার একমাত্র ভরসা। তুমি কৃপা করে এই বিপদের হাত থেকে বাঁচার পথ বলে দাও। তাই বাবা, সতীর মুখে হেন কথা শুনে আকাশ থেকে একটি দৈববাণী হলো। বেহুলা, দেখো বেহুলা, আজ তুমি তোমার সামনে যে সাধুদের দেখছো, এই সাধুদের হাত থেকে যদি রক্ষা পেতে চাও, তাহলে তোমার ভেলায় যে অগ্নিপষ্টের শাড়ি আছে, সেই শাড়ি দিয়ে তুমি তোমার ভেলার চতুর্দিকে কাণ্ডারি ঘিরে নাও। তাহলে দেখবে এই সাধু আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না মা। তাই বাবা, এহেন দৈববাণী শুনে সতীর ভেলায় ছিল অগ্নিপাষ্টের শাড়ি। সেই শাড়িখানা দিয়ে সতী তার ম্যাটটিকে ঘিরে নিলেন। আর ওই শাড়ি থেকে আগুনের রশ্মি হয়ে সংখ্যায় বলাইয়ের বাদামে আগুন লেগে গেল। তাই প্রাণ ভয়ে দুটি ভাই কি করলেন? এইবার দেখো প্রাণ ভয়ে দুটি ভাই রে জলে দিল যা। বাদামে আগুন কোন লাগালো মা। এইবার ভেলাতে বসিয়া বেহুলা মনে পেল ও বাদামে আগুন কোন লাগালো মা। এইবার মোলা মোলা বলে দুই ভাই জলে দিল ঝাঁপ। বাদামে আগুন কোন লাগালো মা। তাই বাবা, সতী মনে মনে ভাবছে, আজ আমার কারণে যদি এই সাধুর দল মারা যায়, তবে আমি চলেছি দেবনগরে আমার প্রতি পাওয়ার আসে। আজ আমি এই পথের মাঝে যদি কোনো অপরাধ করে ফেলি, যদি কোনো পাপ করে ফেলি, তবে বাবা দেবসভায় গিয়ে যদি বিচার হয়, সে বিচারে আমি হেরে যাব। তাই সতী তাদের মানলেন না। কি করলেন? দেখো খানিক গঙ্গার জল হস্তে তুলে নিল। ও বাদামে আগুন কোন লাগালো মা। এইবার জিও জিও বলে সতী জল ছিটায়। ও বাদামে আগুন কোন লাগালো মা। দেখো মরেছিল সংখ্যায় বলাই প্রাণ ভাবে পেল বাদামে মরেছিল সংখ্যায় বালাই প্রাণে পেল বাদামে আগুন কোন লাগালো মা। দাদা দাদা, সর্বনাশ হয়ে গেছে রে ভাই। আজ এ কি সর্বনাশ হয়েছিল দাদা। সংখ্যায় এই কন্যা কি যেন বললো, আমাদের নৌকাতে আগুন ধরে গেল রে সংখ্যায়। হ্যাঁ দাদা, আবার কি যেন বলে জল ছিটিয়ে দিল, আমাদের নৌকার আগুন নিভে গেল। আমরা মাঝে মাল্লারা সকলেই বেঁচে গেলাম। সংখ্যায় দাদা, এই কন্যা মনে হয় কোনো দেব কন্যা হবে রে ভাই। দেবকন্যা হবে? হ্যাঁ রে ভাই। তবে শোনো দাদা, সংখ্যায় আজই কন্যা দেবকন্যা হোক বা মনুষ্য কন্যাই হোক, সংখ্যায় অপরাধ যদি করে থাকে আমাদের মাঝি মাল্লা করেছে। তাই তো রে ভাই। আমরা দুটি ভাই কিন্তু কোনো অপরাধ করি না। না সংখ্যায় হ্যাঁ, যদি দেবকন্যা হয় তবে কি করব জানো? কি করবি সংখ্যায়? ওই কন্যাকে বাড়িতে নিয়ে যাব, আর বাড়িতে গিয়ে একটি সুন্দর বেদি তৈরি করব। বেশ। সেই বেদির উপর তাকে বসাবো। সেই বেদির উপর বসিয়ে সকাল সন্ধ্যা তাকে মাতৃজ্ঞানে পুজো করব। সংখ্যায় আর ওই কন্যা যদি কোনো মনুষ্য কন্যা হয় কি করবো কি জানো? করবি ভাই? তোমার ভাই সংখ্যায় তাকে তার ঘরে রমণী বানিয়ে রাখবে। এ কি বলছিস ভাই? হ্যাঁ দাদা, সংখ্যায় আজ কোথাকার কে জল দিয়ে ভেসে যাচ্ছে ভাই। ও মনে হয় না জেনে ভুল করেছে সংখ্যায়। চল দাদা। ভাই চল, ওর পেছনে না লেগে আমাদের মতো আমরা দুটি ভাই আমাদের ঘরে ফিরে যাই সংখ্যায়। না না দাদা, সংখ্যায় আজ আমরা দুটি ভাই যদি এইভাবে ফিরে যাই, তবে মাঝি মাল্লার আমাদের কাপুরুষ বলে গালি দেবে। এ কি বলছিস সংখ্যায়? বলবে ওরা অপবাদের বদলা নিতে পারে না। সংখ্যায় হ্যাঁ দাদা, তাই আমি তোমায় যা বলছি তুমি তাই করো। সংখ্যায় এই দেখো, আমরা দুটি ভাই বাণিজ্য করে আসছি। আমাদের নৌকায় রয়েছে পান আর কলা। আজ আমি কলা খেয়ে ওই কন্যা রঙে কলার চোচা ছুঁড়ে মারবো, আর তুমি পান খেয়ে ওই কন্যা রঙে
পানের বোটা ছুঁড়ে মারবে। বেশ ভাই, বেশ দাদা, এই দেখো আজ আমি কলা খেয়ে ওই কন্যা রঙের ও কি হাই রে বেনি যা আতিল ও কি হাই রে বেনে যা আতি লো এইবার কলা খেয়ে সংখ্যায় সাধু গো চোষা ফেলে মারে রে বেনে যা আতি লো আহারি দারুণ বিধি আমার পরিব সংখ্যায় দাদা দেখতে ভাই ওই কন্যা কি বলছে। ওই কন্যা কি বলেছে? সংখ্যায় ওই কন্যা বলছে ওই নাকি পর্বত হয়ে লাগে রে সংখ্যায়। তাই বুঝি? সামান্য একটু কলার চোচা ছুঁড়ে মারলাম, তাতে তার পর্বত হয়ে লেগেছে। সংখ্যায় ওই কলার খোসাটি তোর কাছে সামান্য হলেও ওই কন্যার কাছে মনে হয় পর্বতের সমান রে সংখ্যায়। তাই বুঝি? সংখ্যায় এবার তুমি ওই কন্যাকে পান খেয়ে পানের বোটা ছুঁড়ে মারো, সংখ্যায় দেখি ওই সুন্দরী কি বলে। বেশ ভাই, ওই যে পান খেয়ে বহলাই সাধু ওটা ফেলে মারে রে বেশ করেছে দাদা। আতি লো আহারি দারুণ বিধি আমার সেহারি সংখ্যায় ওই সুন্দরী কি বলেছে শুনেছো? ওই কন্যা বলছে ওর শেল হারিল বুকে রে তাই সংখ্যায়। বুঝি? সামান্য পানের বোটা তার শিল হয়ে লেগেছে। হ্যাঁ রে সংখ্যায়। ওগো সাধু নন্দন বলো সুন্দরী। শোনো শোনো সাধুর নন্দন আমি বলি যে মারে রে বেনে যা আতি তুমি কি বলতে চাও সুন্দরী? কি বলতে চাই জানো? বলো। তাহলে শোনো, পরোনা রি দেখলে দেখতে হয় দেখো মাতৃ সংখ্যায় দাদা এ কি ভাই, তুই হাসছিস কেন সংখ্যায়? ওই সুন্দরী কি বলেছে শুনেছো? ও বলছে পরনারে দেখলে মাতৃ বা কন্যা সমতুল্য দেখতে হয় রে সংখ্যায়। হ্যাঁ দাদা, ওই সুন্দরী তাই বলেছে। কিন্তু এই কন্যা তো ঠিকই বলেছে রে ভাই। ঠিক বলেছে। হ্যাঁ রে সংখ্যায়। কিন্তু দাদা, এহ জগতে যদি সকল নারীকে আমরা মাতৃজ্ঞানে দেখি, সংখ্যায় আমাদের ঘরের রমণী কোনজন হবে? সংখ্যায় হ্যাঁ দাদা। তাও তো ঠিক বলেছে। ওগো সাধু নন্দন, পরনমনি হরণ করলে জানো কি হয়? কি হয় সুন্দরী? তাহলে শোনো, পরনা রি হরণ করিলে হয় দেখো নারকে দাদা, সংখ্যায় ওই সুন্দরী আবার কি বলেছে
বলছে শুনেছো? এই কন্যা বলছে পররমণী হরণ করলে নাকি তাদের নরকে গমন হয় রে সংখ্যায়। তুমি কি বলছো? ওই কন্যা কি ঠিক বলেছে? সংখ্যায় এই কন্যা ঠিকই বলেছে রে ভাই। ঠিক বলেছে। সংখ্যায় চলে, এখনো সময় আছে ভাই। আমাদের মতো আমরা আমাদের ঘরে ফিরে যাই সংখ্যায়। তা আমি কখনোই যাব না দাদা। সংখ্যায় অপমানের প্রতি বদলা নিয়ে গায়ে আমি যাব এখান থেকে। এ কি বলছিস সংখ্যায়? হ্যাঁ দাদা। সুন্দরী, বলো সাধু। তুমি বলছো পরনারী হরণ করলে সেই পুরুষকে নাকি নরকগামী হতে হয়? সত্য সাধু। দেখো সুন্দরী, আজ এ দেশের পথে প্রান্তরে কতই পুরুষের হাতে কত নারী নির্যাতিত হচ্ছে, কজনকে নরকগামী হতে হয়েছে বলতে পারো? কেন সাধু, তোমরা কি কখনো শুনোনি সে ত্রেতা যুগে রামায়ণের কথা? রামায়ণের কথা? হ্যাঁ সাধু। বলো শুনি তোমার ওই না রামায়ণের কথা। তাহলে শোনো। এক লক্ষ পুত্র রাবণ দেখো সোয়ালো তাদের কি হয়েছিল জানো? কি হয়েছিল সুন্দরী? সুন্দরী রামের সীতা হরণ করি হয় দেখো বংশে ওকে সাধুর নম্বর। সুন্দরী, সেই রাবণ রাজার 1,00,000 পুত্র ছিল এবং তার 1,00,000 নাতি ছিল। সেই রামের সীতা হরণ করে তাদের বংশে আর বাতি রইল না। সেটা কি তোমাদের জানা নেই? সংখ্যায় ওই সুন্দরী তো আমাদের রামায়ণ মহাভারত শোনাতে লেগেছে। হ্যাঁ রে সংখ্যায়। সংখ্যায় সুন্দরী, দেখো সুন্দরী, তুমি আমাদের কথা শোনো। তুমি আমাদের ওই সমস্ত রামায়ণ মহাভারত না শুনিয়ে তুমি স্বইচ্ছায় আমাদের সঙ্গে আমাদের নৌকায় চলে এসো। কখনোই না সাধু, আসবে না? কখনোই না। আচ্ছা বলো তো, তোমার কাছে দেখছি একটি মরা, ওই মরাটি তোমার কে হয়? আমার স্বামী। তোমার স্বামী? হ্যাঁ সাধু। আজ তুমি মরাকে স্বামী বানিয়ে ভেসে বেড়াচ্ছ গঙ্গার জলে। ফেলে দাও তোমার ওই মৃতপতিকে। সাধু, তুমি আমার সঙ্গে চলে এসো, তোমায় আমি রাজ রানী করে রাখবো, তোমায় অষ্ট অলংকার দিয়ে সাজিয়ে রাখবো। তুমি যখন যা চাইবে আমি তোমায় তাই দেব সুন্দরী। তুমি মিছেই আশা করছো। আমার যে কোনো অষ্ট অলংকারের প্রয়োজন নেই। প্রয়োজন নেই? না সাধু। দেখো সুন্দরী, তুমি যত সুন্দর দেখতে, হ্যাঁ, সুন্দর। তোমাকে যদি অষ্ট অলংকার দিয়ে সাজানো যায় তোমাকে যে একদম দেবীর মতো লাগবে গো। তুমি এসো, তুমি আমাদের সঙ্গে আমাদের নৌকায় চলে এসো। আমি তো বললাম সাধু, আমি কখনোই আমার স্বামীকে ছেড়ে তোমাদের সাথে যাব না। আসবে না? কখনোই না। দাদা, সংখ্যায় আর সোজা আঙুলে যদি ঘি না ওঠে তবে কি করে ঘি তুলতে হয়? সংখ্যায় সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকা করে দিতে হয় রে হ্যাঁ, সংখ্যায়। দেখি ওই বাঁকা করেই দেখবো ওই সুন্দরী কতক্ষণে না ওঠে। সংখ্যায় হ্যাঁ, কি করবি ভাই? আমি কি করবো জানো সুন্দরী? ও সাধু, আমি তোমায় শেষবারের মতো বলছি, তুমি স্বইচ্ছায় আমাদের নৌকায় আসবে না তোমায় জোর করে তুলে আনবো? আমি স্বইচ্ছাতেও যাব না, এমনকি তোমরা আমাকে জোর করেও নিতে পারবে না। তবে আমি তোমায় কি করবো জানো? কি করবে? ও কন্যা লাঠিয়া ভাঙিব ভোর জয়বন করিব তোমার লাঠিয়া ভাঙিব ভোর জৈবন করিব চোর। এটা ফেলবো দক্ষিণ ও সাগর। সুন্দরী লো, কেন ভাসো সাধু গো, ও গো সাধু। তাই নাকি? এত বড় সাহস তোমার? হ্যাঁ সুন্দরী, একবার স্পর্শ করে দেখোই না আমি তোমাদের কি করি। কি করবে তুমি? ওরে যদি করো জড়া বল সপ্ত ডিঙা করব তল, যদি করো জড়া বল সপ্ত ডিঙা করব তল, মাছি মাল্লা ভাষা বসা ও সুন্দরী লো, কেন সংখ্যায় ভাসো। এই কন্যার সত্যি ভাই সাহস আছে রে সংখ্যায়। তাই বুঝি? এই একা কন্যা বলছে আমাদের সমস্ত মাঝিমালাদের এই সাগর জলে ভাসিয়ে দেবে রে সংখ্যায়। সুন্দরী, বলো সাধু, আমি তোমায় কি করবো জানো? কি করবে? হাই গো ধরিব মাথার চুল জৈবন করিব চুল। ধরিব মাথার চুল
ছেলে নাও সাধুর মতো কথা নয় তোমরা হলে ছাগলের পাঠা ও সুন্দরী গো কেন ভাসো সংখ্যাই দাদা আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে গেল রে ভাই। সংখ্যায়দা হ্যাঁ? শোনো, যেমন তুমি তেমন কিন্তু এই কন্যা। তাই না? চলো আমরা বাড়ি যাই, না ভাই, নৌকা ঘোরাবো কি? না না না, কখনোই যাবে না সংখ্যাই দাদা। আজ এই কন্যা রেগে গিয়ে আমাদেরকে যে পাঁঠা বলে গাল দিচ্ছে রে ভাই। রেগে গিয়ে বলেছে? সংখ্যাই আচ্ছা দাদা, বল ওই ভাই। কন্যা আমাদের রেগে গিয়ে বলেছে সত্য। আমরা কি পাঠার মতো দেখতে? সংখ্যাই পাঁঠার মতো দেখতে না হলে কি হবে, এই কন্যা তো পাঁঠা বলে আমাদের গাল দিচ্ছে দুই ভাইকে। সংখ্যাই ওহো, তবে শোনো দাদা, বেশ। তুমি একবার বিচার করে দেখো তো ওই পাঠা কে ছিল? সংখ্যাই পাঠা তো মা ভবানীর চরণ তলে বলি পড়ে রে ভাই, মায়ের চরণ লাভ করে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো দাদা। ওই কন্যা হয়তো মুখে গালি দিচ্ছে, বেশ কিন্তু বিচার করে দেখো ওই কন্যা গালি দেয়নি। বাপরে, আমি ওই কন্যাকে কি উত্তর দেবো জানো? বেশ সংখ্যাই কন্যা পাঠা বলিলে তুমি তাহে দুষ্ট হলাম আমি, পাঠা বলিলে তুমি তাই দুষ্ট হলাম আমি। মা ভবানীর কাছে মরে ও সুন্দরী গো কেন ভাসো সাধু গো, ও গো সাধু। ওরে তোমরা সাধুর ছেলে নাও সাধুর মতো কথা নয় তোমরা সাধুর ছেলে নাও সাধুর মতো কথা নয় তোমরা হলি মুখ পুরা হনু ও সুন্দরী দাদা। এবার বলছে আমরা নাকি মুখ পুরা হনুমান। হুপ বলেছে ওই দেখ, আর সেই সঙ্গে আমাদের মাঝি মাল্লারাও হুপ হুপ করছে, ওই কন্যার তালে তাল মিলাচ্ছে। তাল মিলাচ্ছে। সংখ্যাই আমি কি করবো জানো ওই মাঝি কি মাল্লাকে? করবি ভাই? শোনো, তোমাদের কি শিক্ষা দেবো জানো? বলো সংখ্যায়দা। তোমাদের 1 মাসের মাইনা কেটে নেব। এটা উচিত শিক্ষা হবে। এটাই হবে তোমাদের উচিত শিক্ষা। যাই বলো সংখ্যায়দা, হ্যাঁ তোমাকে আমরা কোনোদিন হারতে দেখিনি, আজকে হারতে দেখে খুব আনন্দ লাগছে। তাই? আচ্ছা, এর সেই দেখে ছাড়ো আগে, দেখি। তারপরে আবার বিচার করে বলো। আচ্ছা দাদা, সংখ্যাই ওই কন্যা আমাদের কি বললো? হনুমান। তুমি একটিবার বিচার করে দেখো তো ওই হনুমান কে ছিল? সংখ্যাই হনুমান ছিল তেতা যুগে প্রভু রামচন্দ্রের একমাত্র প্রধান ভক্ত রে ভাই। প্রধান ভক্ত ছিল বীর হনুমান। সংখ্যাই এই কন্যাকে কি উত্তর দেবো জানো? বেশ কন্যা হনুমান বলিলে তুমি তাহে দুষ্ট হলাম আমি। হনুমান বলিলে তুমি তাহে দুষ্ট হলাম আমি। আমরা রামের প্রধান ভক্ত। ও সুন্দরী গো কেন ভাসো সাধু গো, ও গো সাধু। ওরে তোমরা সাধুর ছেলে নাও সাধুর মতো কথা নয় তোমরা সাধুর ছেলে নাও সাধুর মতো কথা নয় তোমরা হলে রাখালো ছাদু ও সুন্দরী গো কেন ভাসো। এবার এই কন্যা রেগে গিয়ে আমাদের কি বলছে শুনেছিস? আমাদের বলেছে রাখাল ছাদু। আমরা নাকি মাঠে মাঠে গরু চড়াই আর মানুষের সঙ্গে ছ্যাঁদরামো করি। তাই বুঝি? হ্যাঁ রে সংখ্যাই। কিন্তু দাদা, তুমি তো এতক্ষণে বিচার করলে, হ্যাঁ ভাই, কিন্তু এবার আমার কি মনে কি বলছে জানো? কি বলছে সংখ্যাই? ওই কন্যা আমাদের রাখাল বলেছে সত্য। হ্যাঁ রে, ওই কন্যা হয়তো মুখে গালি দিয়েছে, কিন্তু মনের দিক দিয়ে ভালোবেসে ফেলেছে। এ কি বলছিস? হ্যাঁ দাদা, ওই কন্যা গাল দিচ্ছে আর তুই বলছিস আমাদের ভালোবেসে ফেলেছে? হ্যাঁ। এই দেখো, প্রথমে সুন্দরী বলেছিল পাঁঠা পাঠা বা ভবানীর চরণ বলি হয়। ভবানীর ভক্ত ছিলাম। বেশ, তারপরে বলেছে আমরা হনুমান, হনুমান। প্রভু রামচন্দ্রের ভক্ত হলাম। বেশ, এইবার বলেছে আমরা রাখাল ছাদর। হ্যাঁ রে সংখ্যাই। তুমি একটিবার বিচার করে দেখো তো ওই রাখাল কে ছিল? সংখ্যাই ওই রাখাল ছিল বৃন্দাবনের কানুরে ভাই, যে মাঠে মাঠে বেনু বাজিয়ে তারা নবলক্ষ ধেনু চারণ করত। হ্যাঁ, একদম ভক্ত থেকে ভগবান সমতুল্য করেছে। বাপরে, হ্যাঁ, কথায় কি আছে জানো? সংখ্যাই যে চটে সেই পটে। বলিস কি ওই সংখ্যাই? কন্যা হয়তো ভালোবাসার কথা মুখে বলতে পারছে না, কিন্তু আমার কথায় কথায় চটে যাচ্ছিল। আমার মনে হচ্ছে কন্যা ফুটেও গেছে। সংখ্যাই হ্যাঁ, এ কি বলছিস ভাই? এই কন্যা আমি কি, এই কন্যাকে আমি কি উত্তর দেবো জানো? বেশ সংখ্যাই
কন্যা রাখাল বলিলে তুমি তাহে তুষ্ট হলাম কন্যা রাখাল বলিলে তুমি তাহে তুষ্ট হলাম আমি কালা কৃষ্ণ গোধেনু চরা ও সুন্দরী লো কেন ভাস সাধু গো ও গো সাধু সংখ্যায় দাদা বল ভাই একটিবার লক্ষ্য করে দেখো, ওই কন্যা মনে হয় আমাদের কাছে পরাজয় স্বীকার করেছে। সংখ্যায়? ওই কন্যা চুপটি করে বসে পড়েছে দাদা। তাই তো রে ভাই, ওই কন্যাতে চুপ করে বসে পড়লো সংখ্যায়। এবার আমি কি করব জানো? কি করবি সংখ্যায়? একটু মাঝি মাল্লাদের বলো, কে জিতলো কে হারলো একটু জেনে দেখি ওদের কাছে। সংখ্যাটা তোমারই জয় হ্যাঁ দেখেছো তো, হ্যাঁ। কোনদিন এই ছেলে হারতে শিখেনি, আজও হারবে না। আমরা তো তাই জানতাম এবার আমি কি করব জানো? কি করবি ভাই? ওই কন্যাকে জোর করে আমাদের নৌকায় তুলে আনবো। সংখ্যায় হ্যাঁ দাদা, শোন ভাই, ওই কন্যা যখন পরাজয় স্বীকার করেছে, ওকে জোর করে নৌকায় তুলে আনা ঠিক হবে না ভাই। তবে? সংখ্যায় আজ আমরা 12 বছর পরে বাণিজ্য করে আমাদের ঘরে ফিরছি, হ্যাঁ দাদা, আর এই কন্যা ঠিক আমাদের দেশের দিক থেকে ভাসতে ভাসতে এদিকে আসছে। সংখ্যায় চল, এই কন্যাকে জোর করে তুলে আনার আগে একটিবার এই কন্যার পরিচয়টা জিজ্ঞেস করে নিই। পরিচয়? কোথায় জন্ম হলো, কোথায় বিয়ে হলো, আর কেন এই গঙ্গার জলে ভেসে যাচ্ছে? সংখ্যায় পরিচয় না জিজ্ঞেস করলে জোর করে তুলে আনলে এই কন্যা যদি আমাদের বংশের আমাদের কুলের আত্মীয় স্বজনের চেনা পরিচিত কেউ হয়, তবে একটা কেলেঙ্কার হয়ে যাবে। সংখ্যায় দেখো দাদা, আজ ওই কন্যা আমাদের কাছে পরাজয় স্বীকার করেছে, সংখ্যায়? ওকে আমি জোর করে তুলে আনবো, ওকে উচিত শিক্ষা দেব। এর মধ্যে তুমি তোমার সাধুত্ব ভাবটা আবার নিয়ে চলে আসলে। সংখ্যায় দেখো দাদা, বল ভাই। আমি তোমার কথা কোনোদিন অমান্য করি নাই, আজও করব না। সংখ্যায় তুমি বলছো এই কন্যার পরিচয় জিজ্ঞাসা করতে, হ্যাঁ রে ভাই। বেশ সুন্দরী। ওগো সাধু, দেখো সুন্দরী, তুমি বারবার মুখে যে সাধু শব্দটি বলছো, আমরা দুটি ভাই কিন্তু সত্যই সাধুরই নন্দন। দেখো সুন্দরী, আর যদি আমরা সাধুর নন্দন না হতাম, তবে তুমি যে আমাদের কাছে পরাজয় স্বীকার করলে, ইচ্ছে করলে তোমায় কিন্তু জোর করে তুলে আনতে পারতাম, সাধু, কিন্তু না, আমরা শরণাগতকে কখনো আঘাত করি না। হ্যাঁ সংখ্যায় তাই তোমায় আমি একটি কথা বলতে চাই সুন্দরী, বলো সাধু। তুমি ঠিক ঠিক উত্তর দেবে কিন্তু। ও কি ও রে রামা বচন বহলো রে শোনে ও রে রামা বলো রে শোনে ও কন্যা গো, ও কোন কুলেতে তোমার জন্ম গো হলো ও কুলেতে তোমায় বিয়ে দিল গো ও কেন ভাসো কন্যা তুমি এই গঙ্গার জলে রামা বেশ সাধু, তাহলে শোনো। বলো সুন্দরী। ও সাধু গো, ও নিছানিতে জন্ম গো হলো ও চম্পলাতে মরিবি হলো গো, ও শ্বশুরি কুলে আমি ভাসি গঙ্গা জলে এলো রে দাদা, সংখ্যায় ওই সুন্দরী কি বলছে শুনেছো? এই কন্যা বলছে ওর চম্পলায় জন্ম নিশানিতে জন্ম হলো। চম্পলায় বিয়ে দিল,
আর শ্বশুর কুলে সে ভাসে গঙ্গার জলে। দাদা সংখ্যায় আমার যে বড় শুনে আনন্দ হচ্ছে গো। আনন্দ হচ্ছে কেন জানো? কেন ভাই? আজ ওই নিশানি আর চম্পলা, আজ আমাদের বেনেকুল ছাড়া তো আর কেউ নেই। হ্যাঁ রে সংখ্যায়, কথায় আছে গঙ্গার জল ঘোলা ভালো আর জাতির মেয়ে কালো ভালো। সংখ্যায় আমাদের বেনেকুলের সাথে মিল হয়েছে, ওই কন্যাকে আমাদের বিবাহ করতে পারবে না। এ কি বলছিস হ্যাঁ সংখ্যায়? দাদা। কিন্তু সংখ্যায় তুই শুধু ওই দিকটা ভাবলি ভাই, আরেক দিক ভেবে দেখেছিস সংখ্যায়? কি দাদা? বলতো ভাই, আমাদের জন্ম কোথায় হয়েছে? আমাদের জন্ম তো হয়েছে নিশানিতে। নিছানিতে। সংখ্যায় দাদা এই কন্যা বলছো জন্ম নিছানিতে, হ্যাঁ, এই কন্যার বিয়ে হয়েছে ওই চম্পলায়, আর ওই চম্পলায় ওই চন্দ্রকান্ত সদাগর সে তো আমাদের তাওই তাওই মশাই। বাসায় রে সংখ্যায়। হ্যাঁ ওই চম্পলা নিছানিতে সব আমাদের বেনে করলে সংখ্যায়। হ্যাঁ দাদা, আমাদের ভগ্নীদেরও তাদের ঘরে ওই চম্পলায় বিয়ে হয়েছে। সংখ্যায় এই কন্যা বলছে ওর নাকি এই চম্পলায় বিয়ে হয়েছে। হ্যাঁ, চলো ভাই একটিবার এই কন্যার স্বামীর নামটা জিজ্ঞেস করে দেখি। স্বামীর নাম? হ্যাঁ রে সংখ্যায়। দেখো দাদা, ওর স্বামীর নামটি জিজ্ঞাসা করার আগে একটিবার ওই কন্যার শ্বশুরের নামটি জিজ্ঞাসা করি। শ্বশুরের নাম? হ্যাঁ দাদা। বেশ ভাই, তবে তাই ভাই চল। ও কন্যা গো, ও বুঝলাম তোমার কথার ছলে, বেনে কুলে তোমার জন্ম হবে গো, ও কহ কি নাম তোমার, শ্বশুর সদাগর। বলো সুন্দরী। ক্ষমা করো সাধু, আমি যে সেই নামটি তোমাদের বলতে পারবো না। কেন সুন্দরী? আমি যে কুলের কুলবধূ, আর শ্বশুর মশাই আমার গুরুজন ব্যক্তি, আর আমি যদি গুরুজন ব্যক্তির নাম আমার এই মুখে উচ্চারণ করি, আমার যে বড় অপরাধ হবে সাধু। অপরাধ হবে? হ্যাঁ সাধু। দাদা ওই সুন্দরী বলছে সে নাকি কুলের কুলবধূ, হ্যাঁ রে ভাই, আর কুলের কুলবধূ হয়ে সে শ্বশুরের নাম মুখে বলতে পারবে ও তো না। ঠিকই বলেছে রে সংখ্যায়। ঠিক বলেছে। হ্যাঁ সংখ্যায়। ও যদি দাদা ঠিক বলে থাকে তবে কি আমরা তার শ্বশুরের নাম জানতে পারবো না? সংখ্যায় চল ওই কন্যাকে বলি, ও আকারে বলবে, আমরা দুটি ভাই বিচার করে নেব। বেশ বেশ দাদা। বলি সুন্দরী, ওকে সাধু, দেখো সুন্দরী, তুমি বলছো তুমি কুলের কুলবধূ আর তুমি শ্বশুরের নাম মুখে বলতে পারবে না। আচ্ছা তুমি কি কোনো আকারে ইঙ্গিতে আমাদের মধ্যে বোঝাতে পারবে? পারবো সাধু। যদি পারো তবে আমাদের আকারে বলো, আমরা দুটি ভাই মিলে বিচার করে নেব। বেশ, তাহলে শুনো। সুন্দরী, ও সাধু গো, ও আমাবস্যার পতি পদে উদয় হয় সাধু গো নিতে গো, ওই নাম আমার শ্বশুর দাদা সংখ্যায় ওই সুন্দরী বলেছে আমাবস্যার প্রতিপদে উদয় হয় গগনেতে। সেই নাম নাকি তার শ্বশুর সদাগর। সংখ্যায় আমি তো কিছু বুঝতে পারছি না দাদা। বুঝতে পারলি না? শোন ভাই, বলতো অমাবস্যার প্রতিপদে গগনে কিসের উদয় হয়? আমাবস্যার প্রতিপদে গগনে তো হয় চন্দ্রের উদয়। চন্দ্রের উদয়। হ্যাঁ দাদা। এই কন্যা বলছে ওই শ্বশুর মহাশয়ের নাম নাকি চন্দ্র সদাগর। চন্দ্র সদাগর, সংখ্যায় ওই চম্পকনগরের চন্দ্র সদাগর, সেও তো আমাদের তাওই মশাই হয়। মহাশয় রে ভাই। কিন্তু দাদা সংখ্যায় ও বলছে চন্দ্র সদাগরের পুত্রবধূ। কিন্তু সংখ্যায় চন্দ্র সদাগরের কোনো পুত্র তো বেঁচে ছিল না রে ভাই। হ্যাঁ দাদা, তাছাড়া আমাদেরও ভগ্নীদের বিয়ে হয়েছে ওই চন্দ্র সদাগরের পুত্রের সঙ্গে। সংখ্যায় কিন্তু দাদা ও চন্দ্র সদাগরের কোন পুত্রের বধূ? শোন ভাই, আমরা শব্দে শুনেছি আমাদের ঘরে নাকি ছোট ভগ্নী হয়েছে। হ্যাঁ হয়তো চন্দ্র সদাগরের কোনো পুত্র হতে পারে রে ভাই। হতে পারে। চল ভাই
একবার এই কন্যার স্বামীর নামটা জিজ্ঞেস করে দেখি তো। বেশ দাদা। ও কন্যা গো, ও বুঝলাম তোমার কথার সরে তোমার শ্বশুর চন্দ্র সদা হবে ও কহ কি নাম তোমার? স্বামী বেশ সাধু, বলো সুন্দরী, তাহলে শোনো। বলো বলো। ও সাধু গো, ও নারায়ণের বামে আগে পুরন্দরের পুয়ুর কেটে ওই নাম ওরে স্বামী দাদা, কিছু বুঝতে পারলি? আমি তো কিছু বুঝতে পারছি না। এই কন্যা বলছে নারায়ণের বামে থাকে পুরন্দরের পুর কেটে, ওই নাম নাকি ওর স্বামী সদাগর। হ্যাঁ দাদা, সংখ্যাই বলো। বল ভাই, নারায়ণের বামে কি থাকে? নারায়ণের বামে তো থাকে লক্ষ্মী, লক্ষ্মী। আর পুরন্দরের পুর কেটে দিতে বাকি থাকলো বাকি থাকলো অন্দর। অন্দর। এই কন্যার স্বামীর নাম নাকি লক্ষ্মীন্দর। লক্ষ্মীন্দর। সংখ্যাই কিন্তু দাদা, ওই চম্পকনগরের চন্দ্র সদাগরের লক্ষ্মীন্দর বলে তো কোনো পুত্র ছিল না। না রে ভাই। তবে শোনো দাদা, ওই কন্যা বলছে তার নিছানিতে জন্ম। সংখ্যাই তার পিতার নাম একবার জিজ্ঞাসা করে দেখি। বেশ ভাই, চল ভাই তাই জিজ্ঞেস করে দেখি। বেশ দাদা। ও কন্যা গো, ও বুঝলাম তোমার কথার সলে তোমার স্বামী লক্ষ্মী তার হবে গো ও কহ কি নাম তোমার পিতা বেশ সাধু, তাহলে শোনো। ও সাধু গো, ও নারী লোকে রন্ধন কারে যাহা হয় সাধু কাষ্ঠ পুরি গো ওই নাম পিতা দাদা। সংখ্যাই ওই সুন্দরী বলছে নারী লোকে রন্ধন করে, যাহা হয় কাষ্ঠ করে, সেই নাম নাকি তার পিতা সওদাগর। সংখ্যাই শোন ভাই, বলতো ভাই, কাষ্ঠপুরে কি হয়? কাষ্ঠপুরে তো হয় ছাই। ছাই। হ্যাঁ দাদা। সংখ্যাই এই কন্যা যে বলছে পিতার নাম ছাই সদাগর। সাইমন সদাগর। সংখ্যাই কিন্তু সে তো আমাদের পিতার নাম। হ্যাঁ রে ভাই, ওই নাম তো আমাদের পিতার নাম রে। সংখ্যাই দাদা, তবে কি এই কন্যা আমাদের ছোট ভগ্নী রে ভাই? না না দাদা, তুমি একই ভুল ভাবছো। তা কখনোই হতে পারে না। ওই নিশানীর নগরে আমার পিতা রাজা, হয়তো আমাদের হাত থেকে বাঁচার জন্য আমাদের পিতার নাম বলেছে, ওই নিশানী নগরে রাজার নাম বলেছে। কিন্তু আমাদের পিতাকে সকলে চিনলেও আমাদের মাতাকে কিন্তু সকলে চিনে না। ঠিক বলেছিস সংখ্যাই। তবে চল ভাই, এই কন্যাকে একটিবার এই কন্যার মায়ের নাম জিজ্ঞেস করে দেখি ভাই। বেশ দাদা। ও কন্যা গো, ও বুঝলাম তোমার কথার সলে
তোমার জননী মাতা বেশ সাধু, তাহলে শুনো। বলো সুন্দরী। সাধু গো, ওই আষাঢ় মাসে দিতি মেলা হয় সাধু পথে ঘাটে গো, ওই নামা ওরে জননী মাতা দাদা, ওই সুন্দরী কি বলেছে শুনেছো? এই কন্যা বলছে আষাঢ় মাসের দ্বিতীয়াতে মেলা হয় পথে পথে। সেই নাম নাকি তার জননী মাতা? সব ভাই আমি তো কিছু বুঝতে পারছি না। বলতো ভাই, আষাঢ় মাসের দ্বিতীয়াতে পথে পথে কিসের মেলা হয়? পথে পথে তো হয় রথের মেলা। সব ভাই, দাদা, এই কন্যা যে বলছে ওর মায়ের নাম রাখি রথে না রে রথে না? সব ভাই, না দাদা, আমার মনে হচ্ছে তোমার বিচার করতে কোথাও ভুল হচ্ছে। না সব ভাই না, এই কন্যা ওই নামে বলছে রে ভাই, ওই নাম যা আমাদের মায়ের নাম রে সংখ্যায়। হ্যাঁ দাদা। সংখ্যায় দাদা, এই কন্যা ওর পিতার নাম যা বলেছে ওই নাম কিন্তু আমাদের পিতার রে সংখ্যায়। দাদা, ওর মায়ের নাম যা বলছে ওই নাম আমাদের মায়ের নাম। দাদা। ভাই, এই কন্যা মনে হয় আমাদের ছোট ভগ্নির সংখ্যায়। না না, সংখ্যায় আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না দাদা। আজ হয়তো আমাদের হাত থেকে বাঁচার জন্য ওই নিথানি নগরের রাজা সাইমন সদাগরের নাম বলেছে। হ্যাঁ দাদা, আজ তুমি যখন বলছো ও আমাদের ভগ্নী হবে, দাদা সংখ্যায় আমি ওই কন্যাকে তার বাড়ির সকলের নাম জিজ্ঞাসা করব। ও যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে তবে তবে আমি তাকে ভগ্নী বলে স্বীকার করব। বেশ ভাই, তবে চাই চল সংখ্যায়। সুন্দরী, ও গো সাধু, দেখো সুন্দরী, তুমি যে পিতামাতার নাম বলেছো ওই একই নাম, কিন্তু আমাদেরও পিতামাতার। সেই একই নাম তোমাদেরও পিতামাতা? হ্যাঁ সুন্দরী। তাহলে কি তোমরা সেই আমার বড় দাদা, যারা সেই অনেক বছর আগে দূরদেশে বাণিজ্য গেছে? না না সুন্দরী, না। আজ আজ তোমার মতন একটি কাঙালিনী ভিখারিনী আমার বোন হতে যাবে, আমরা কখনোই মানতে পারি না সুন্দরী। হ্যাঁ, আজ তুমি যখন আমাদের দাদা বলে দাবি করছো, তবে তোমায় আরো কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। বলো সাধু। তুমি যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তবে আমি তোমাকে ভগ্নী বলে স্বীকার করব। বলো। তাই তোমায় আমি কি বলছি জানো সুন্দরী? কন্যা বাপ্পায়ের নাম বললে তোমার ছয় দাদার নাম কি? হাই গো, ছয় দাদার নাম বলতে পারলে তুমি বংশের ধী। রামা বচন বলো রে শোনে যাদু মাধব বীর সিংহ গদাধর, সংখ্যায় বলাই দুটি ভাই, তারা কেউ বাড়ি নাই, তারা গেছে লঙ্কার বাণিজ্যে। রামা বচন বলো রে শোনে কন্যা ছয় দাদার নাম বললে তোমার ছয় বৌদির নাম কি? হাই গো, ছয় বৌদির নাম বলতে পারলে তুমি বংশের ধী। রামা বচন বলো রে বলে সুন্দরী, অলোকা সলোকা রূপবতী চম্পাবতী, অমলা কমলা তারা বেনিকুলির ঝি। দাদা রাম 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 এ ভাই বল ভাই। চলে সদাগরের নৌকার বাইবো না ছি 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 তোকে কত ভাই বনে যায় নদীর ঘাটে কীর্তি করলে মুখ দেখা মহাপাপ ভাই বোনেই করছে। ভাই বনে সি 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 চল দেশে গিয়ে সব বলে দেবো। দেখছি ভাই, আজ আমাদের মাঝি মাল্লারা
সবাই ছিছি করে আমাদের নৌকা থেকে চলে যাচ্ছে রে সংখ্যাই। আমি তোকে বারবার নিষেধ করেছিলাম সংখ্যাই। ওরা ঠিক করেছে দাদা, সংখ্যাই ওরা ঠিক করেছে। আজ আমাদের এই পাপ বদর আমরা দেখাবো কেমন করে? আজ আমরা জীবনে ভুল করে ফেললাম গো। সংখ্যাই হ্যাঁ দাদা, তোর এখন মনে হচ্ছে আমরা বড় ভুল করেছি। আমি তো কাজ বারবার নিষেধ করেছিলাম সংখ্যাই, ওই কন্যার মতো কন্যা ভেসে চলে যাক, আমাদের মতো আমরা আমাদের ঘরে ফিরে যাই। তুই আমার একটা কথা শুনলি না সংখ্যাই? আমি তো কেমন আর বসীভূত হয়ে এই কাজ সংখ্যাই। করেছি দাদা, কিন্তু তুমি তো আমার চেয়ে বড় দাদা। সংখ্যাই তুমি যখন বুঝতে পারলে, সংখ্যাই তুমি আমার গালে একটি থাপ্পড় দিয়ে কেন সংখ্যাই। বললে না? ওরে সংখ্যাই, তোর মতো ওই কন্যার মতো সংখ্যাই চলে যা। বলিস না ভাই। আমি আমার এই বদলার তাকে দেখাতে পারবো না দাদা। তুই কি বলছিস সংখ্যাই? আজ আজ আমি কি করবো জানো? সংখ্যাই আমি গলায় কলসি বেঁধে ওই মা গঙ্গার কোলে প্রাণ বিসর্জন দেব, সংখ্যাই তবু আমি এই বদন তাকে দেখাবো না দাদা, দেখাবো না। সংখ্যাই তুমি ঘরে ফিরে যাও। সংখ্যাই মা, তুই গলায় কলসি বেঁধে এই মা গঙ্গার জলে ঝাঁপ দিয়ে তোর প্রাণ বিসর্জন দিবি, হ্যাঁ দাদা, আর আমি নিষ্ঠুর মতো একা একা আমি আজ ঘরে ফিরে যাবো। সংখ্যাই দাদা, আমি না হয় ঘরে ফিরে গেলাম, কিন্তু ঘরে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণী মা ছুটতে ছুটতে এসে বলবে, ওরে বাবা বলাই, বল তোর ভাই সংখ্যাই কোথায়? আমি তখন মাকে কি জবাব দেবো সংখ্যাই? আমি যে পারবো না ভাই। পারবে দাদা, না পারবে। সংখ্যাই না। তুমি আমার জননীকে বুঝিয়ে বলবে, মা আজ আমরা দুটি ভাই যখন বাণিজ্য করছিলাম, ওই নদীর মাঝখানে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে গো। আজ ওই ঝড়ের কবলে পড়ে তোমার ছোট ভাইকে তুমি হারিয়ে ফেলেছো। পারবে দাদা? না সংখ্যাই না। তুমি মাকে ঠিক বোঝাতে পারবে? আমি মায়ের সামনে গিয়ে মিথ্যে কথা বলতে পারবো না সংখ্যাই। পারবে না ভাইয়া। আজ এই নদীর কূলে কামনার বশবর্তী হয়ে আমরা দুটি ভাই যখন একসঙ্গে পাপ করেছি, চল ভাই চল, আজ আমরা দুটি ভাই একসঙ্গে গলায় কলসি বেঁধে ওই মা গঙ্গার শীতল জলে ঝাঁপ দিয়া আমাদের পানে বিসর্জন দেব। আমরা এই পাপ মুখ আর কাউকে দেখাবো না রে সংখ্যা। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছ। অপরাধ করেছি দুটি ভাই একসঙ্গে। একটিবার চেয়ে দেখো, ওই পতিত পাবনী মা গঙ্গা তার দুটি ভাই তাই তো রে তুলে ভাই। বলছে, ওরে সংখ্যায় বলাই, সংখ্যাই আজ তোরা যে পাপ করেছিস সেই পাপের প্রায়শ্চিত্ত হবে একমাত্র মৃত্যু। সংখ্যাই তুমি চলো ভাই। চলো দাদা, চলো। বিলম্বের আর নাই প্রয়োজন। আজ আমরা দুটি ভাই হরি বলে ঝাঁপ দেবো এই মা গঙ্গার শীতল জলে। দোহাই, ধর্মের দোহাই দাদা, ওরে বোন, তোমরা কি জানো না যে ভক্তি, আত্মহত্যা করে মহাপাপ? আমরা জানি রে বোন। তাহলে বলো না দাদা, তোমরা জেনে শুনে কেন এই পাপ কাজ করতে চলেছো? আমরা জানি যে আত্মহত্যা করা মহা পাপ, কিন্তু ভগ্নি আজ এই নদীর কূলে তোকে চিনতে না পেরে আমরা দুটি ভাই কামনার বশবর্তী হয়ে যে পাপ করেছি, এই পাপ যে ওই আত্মহত্যা মহা পাপের থেকে অধিক পাপ রে বোন। না দাদা, আর এই পাপের প্রায়শ্চিত্ত একমাত্র মৃত্যু। এমন কথা বলো না। তোমরা তোমাকে চিনতে না পেরে এই ভুল কাজটি করেছিলে, আর সেই ভুলের ক্ষমা তো আমি অনেক আগেই করে দিয়েছি দাদা। ভগ্নি, ওরে বোন, তুই না আমাদের আজ ক্ষমা করে দিলি, কিন্তু ওই ভগবান আমাদের দুটি ভাইকে কখনো ক্ষমা করবে না রে বোন। না দাদা, আমাদের আমাদের ক্ষমা করে কখনোই দে। ক্ষমা করবে না। যেখানে তোমাদের এই হতভাগী বোন তোমাদের ক্ষমা করে দিয়েছে, ভগ্নি, ওই নিষ্ঠুর ভগবানও তোমাদের ক্ষমা করে দেবে দাদা গো। ওরে ভগ্নি, হ্যাঁ দাদা, ওরে বোন, তবে একটা কথা আমাদের বলবি রে বোন। ওরে ভগ্নি, ওই নিছানির সদাগর যার পিতা, এই সংখ্যা এই বলাই যার দাদা, আর তাদের ভগ্নি হয়ে তোর এই দুর্গতি কেন রে বোন?
আমাদের বল আমাদের খুলে বল ভগিনী। বলবো দাদা, ভগ্নী, আমার দুঃখের কথা একে একে তোমাদের সব খুলে বলবো। ভগ্নী, বলো বল। দাদা গো, বল বল। জানো তো দাদা, ভগ্নী, আমাদের পিতামাতা এক বউক আশা নিয়ে আমাকে বিয়ে দিয়েছিল ওই চম্পকনগরে। জানো তো দাদা, ভগ্নী, ভগিনী, আমি এক বুক আশা নিয়ে গিয়েছিলাম স্বামীর ঘর করতে, স্বামীর ঘরে কিন্তু আমাদের সন্ধ্যা রাতে হলো বিয়ে। ভগ্নী, আমরা গেলাম বাসুর ঘরে, বল। আর নিশেষ শেষে পতি খেলো ওই পদ্মার কাল লাগে। ভগ্নী, আমি নাগির বাটা হস্তে নিলাম, ওরে বল, আমার মরা পতি কলি বল। আমি ওই গঙ্গার ছলে ভেসে গো দাদা যাচ্ছি ওই দেবের নগর। দেবের নগরে? দেবের নগর। হ্যাঁ দাদা, কিন্তু কেন রে বল? সেখানে গিয়ে আমি সকল দেবতার চরণ ধরে কেঁদে কেঁদে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো দাদা গো। না না রে বোন না, আজ ভগবান ভালোই করেছে, তোর সঙ্গে আমাদের এই পথের মাঝে দেখা করে দিয়েছে। দাদা, হ্যাঁ বোন, হ্যাঁ। ওরে বল, না রে বোন, আজ তুই যে কথা বলছিস তোর পতিকে নিয়ে যাবি ওই দেবের নগরে, না রে বোন, তা কখনোই হবে না। দাদা। যে একটিবারের জন্য মারা যায় সে যে কোনোদিন প্রাণে বাঁচে না। এমন কথা বলো না, আমি যে অনেক আশা নিয়ে চলেছি দাদা গো, আর তোমরা যে বলছো যে মারা যায় সে কখনো ফিরে আসে না। না রে বোন, আসে দাদা আসে, ভগ্নী, তোমরা কি জানো না ওরে বল। সে সতী সাবিত্রীর কথা? সত্যি সাবিত্রী, সে যদি পারে যমরাজের চরণ ধরে কেঁদে কেঁদে ভগ্নী, তার মরা স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে, ওরে পাগলি, তাহলে বলো না দাদা আমি কেন পারবো না? ওরে বল। ওই শাস্ত্রের কথা আর এই রক্তে মাংসে গড়া মানুষের কথা যে কখনো এক হয় না রে বোন। দাদা, তুই এই রক্তে মাংসে গড়া মানুষ হয়ে কখনোই দেবনগর যেতে পারবি না। তুই আমাদের সঙ্গে আমাদের ঘরে ফিরে চল রে বোন। না দাদা, বোন, কোন মুখ নিয়ে ঘরে ফিরে যাব বলতে পারো? ওরে ভগ্নী, আমি যদি তোমাদের সঙ্গে এখন ঘরে ফিরে যাই না, ভগ্নী, তাহলে যত নগরবাসী আছে আমার দিকে আঙুল তুলে তুলে বলবে, ভগ্নী, ওই দেখো, ওই দেখো ডাইনি বেহুলা, ভগ্নী, সে বাসুর রাতে তার স্বামীর মাথা খেয়েছে। ভগ্নী, বাবা দাদা, বলিস না, আজ তুই এখন বলিস না। আজ লোকে যে যাই বলুক না কেন, তুই যে আমাদের ছোট ভগ্নি, আমাদের সঙ্গে একটু আমাদের ঘরে তুই আমাদের সঙ্গে আমাদের ঘরে ফিরে চল, না দাদা, তোর ওই মরামতিকে ফেলে দে গঙ্গারে চলে। দাদা, আরে বোন, এই স্বামী সুখ তোর কপালে নাই বা শৈল রে বোন। তোকে আমরা আমাদের ঘরে নিয়ে গিয়ে আমরা দুটি ভাই তোকে, তুই যখন যা চাইবি আমরা দুটি ভাই তোকে তখন তাই দেব রে বোন। যখন যা চাইবো তখন তাই দেবে? হ্যাঁ বোন, হ্যাঁ। সত্যি বলছো তো? তাহলে দাও না দাদা, আমার এই হাতের শঙ্খ আর সীতার সিঁদুর ফিরিয়ে দাও না। দাও না দাদা। ওরে পাগলি, এমন করে ভেঙে পড়িস না ওর বোন। ওরে ভগ্নি, বিনে ভগ্নি, দাদা গো, ও তুই যা চাবি তাই দেব রে পাগলি বোন আমার, তুই একটি নৌকায় মিলে যখন যা চাইবি আমরা দুটি ভাই মিলে তখন তখন তোকে তাই দেব রে বোন। আমি আমার স্বামীকে ছাড়া আর কিচ্ছু চাই না দাদা গো, আর কিচ্ছু চাই না। কিন্তু তোর এই স্মৃতিতে সিঁদুর না রে বোন,
আমরা দুটি ভাই তোকে ঘরে নিয়ে গিয়ে আমরা ওই সিঁদুরের বদলে কি করবো জানিস? সিঁদুরে দোলে ভগিনী রে, দাদা গো, তোকে চন্দন পরা না দাদা, দিব আমি যে চন্দন করতে চাই না। রে। জানো তো দাদা, ওরে বোন, আমি যখন ছোট ছিলাম না, ভগ্নী, মাকে দেখতাম মার এই দুই হস্তে শঙ্খ পরে, সিঁথিতে সিঁদুর পরে ভগ্নী, কি সুন্দর গুছিয়ে সংসার করতাম। ভগ্নী, জানো তো দাদা, ওরে বোন, আমারও না মনে মনে অনেক স্বপ্ন ছিল, ভগ্নী, আমি মায়ের মতন করে গুছিয়ে সংসার করব। কিন্তু দাদা, যে শঙ্খ সিঁদুর একবার আমার হস্তে এসেছে, ওরে বোন, আমি সেই সিঁদুর মুছে পেলে কিভাবে ভগ্নী, কিভাবে চন্দন পরবো বলো না দাদা? ভগ্নী, ও কথা তুই বলিস না। ওই নিঠুরি বিধাতা যে তোর কাছ থেকে সব কেড়ে নিয়েছে রে বোন। ওরে ভগ্নী, আজ তোর এই হাতে যে শঙ্খ শোভা পাচ্ছে, এই শঙ্কর বদলে আমরা কি করবো জানিস? বলো না দাদা। শঙ্খের দোলে ভগিনী রে, দাদা গো, তোকে কারো চুপ করো দাদা তোমরা। তোমাদের এই কথাগুলো যে আমার কানে শ্রবণ করাবো। চুপ করো দাদা গো, ভগ্নী, তোমরা কি জানো না ওরে বোন, ওই অন্ধকার রাতের আকাশে ভগ্নী, অনন্ত কোটি তারা উদিত হলেও বোন, যেমন ওই চন্দ্র বিনা সারা জগৎ পুরোই অন্ধকার, ভগ্নী, ঠিক তেমনি একটি বিবাহিত রমণীর জীবনে ওরে বোন, তার হাতের শঙ্খ আর সিঁদুর ছাড়া ভগ্নী, তার জীবন যে পুরোই অন্ধকার। দাদা, তোমরা কখনোই আমার ব্যথা বুঝতে পারবে না। ওরে বোন, একমাত্র সেই নারী জানে, যে নারীর স্বামী নেই, সেই নারী বুঝবে। আমরা সব জানি রে ভগ্নী, সব জানি। কিন্তু ওই বিধাতা যে তোর কপালে প্রতিশোধ লাগে দিব, প্রতিশোধ লাগে। আর তোকে কি করবো জানিস ভগ্নী? বলো না দাদা। মোদের দুটি মায়ের ছয়টি মধুবন, তোমার দাসী করে এমন কথা বলো না দাদা। আমি যে বৌদিদের ছোটবেলা থেকে মাতৃগারে দেখে আসছি, ওরে বোন, সে বৌদিদের আমার দাসী করতে চাই না। ভগ্নী, আমার যে বড় অপরাধ হবে দাদা গো। ওরে বোন, হ্যাঁ দাদা, তবু তুই আমাদের সঙ্গে আমাদের ঘরে ফিরে যাবি না? যাবি না বোন। ওরে ভগ্নী, আজ আমরা কি করেছিলাম জানিস? বলো না। আজ আমরা দুটি ভাই ওই মাঝে পাল্লাদের মুখে শুনেছিলাম আমাদের ঘরে একটি ছোট্ট ভগ্নি হয়েছে রে। দাদা, আজ ওই মাঝে পাল্লাদের কথা শুনে আমরা দুটি ভাই মিলে তোর জন্য কত ছোট ছোট খেলা করার পুতুল কিনেছি। সেই সমস্ত পুতুলগুলো আমরা কি করবো? বল রে, দাদা গো, বল। তোমরা আমার জন্য খেলা করা পুতুল নিয়ে এসেছো। ওই এনে যদি থাকো দাদা গো, ও রেখে দাও গা। ঘরে ওরে সংখ্যায় ও ভাগ্য ফলে ভগ্নী, আসি যদি দাদা গো। ওরে বোন, আমার পতি জিয়া
তোমরা সে খেলা করা পুতুলগুলি নিয়ে গিয়ে বাড়িতে মায়ের কাছে যত্ন করে রেখে দিও। তোমাদের এই হতভাগী বোন যদি কোনোদিনও তার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারে, তখন আমি সেগুলি মায়ের কাছ থেকে নিব দাদা। ওরে বোন, হ্যাঁ দাদা। তুই যখন আমাদের আজ কোনো কথাই শুনবি না, আমরা তোর এই যাবার পথে আর বাধা হয়ে দাঁড়াবো না রে বোন। না রে ভক্তি তবে? না। আজ তোর পতির মধ্যে এত ভক্তি, আমরা তোকে আর বাধা দিতে চাই না রে বোন, তোকে বাধা তবে যাবার বেলায় আমাদের একটা কথা বলবি রে বোন। বলো না দাদা। আজ আমরা দুটি ভাই তোকে ফেলে আমাদের ঘরে থেকে চলে যাবো রে বোন, কিন্তু তোর সঙ্গে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না রে বোন। আমি যে জানি না দাদা, আমি যে বলতে পারবো না আমাদের এই জন্মে আর কোনোদিনও দেখা হবে কিনা। তাই আমি তোমাদের কি বলি জানো দাদা? বল বোন। ও গো দাদা, ভগ্নী, এই জন্মে আর হবে না বোন, দেখা। আহারে ও মোর দাদা, এ জনমে আর হবে না দেখা। সুখ দুঃখ ভাগ্যের লেখা, মরণ লেখা পাই। ও গো দাদা, এ জনমে আর হবে না দেখা। যার যেখানে মরণ আছে দাদা, পায়ে হেঁটে যায়। দাদা, এ জনমে আর আজকে বলতে পারি দাদা গো, আমি তো ওই দেবনগরের পথে চলতে চলতে আমি তো মারাও যেতে পারি। বোন, আমাদের কার কোথায় মৃত্যু লেখা আছে ওরে ভগ্নী, আমরা যে কেউ জানি না দাদা। রে বোন, তাই আমি যে বলতে পারবো না ভগ্নী, আমাদের এই জন্মে আর কোনোদিনও দেখা হবে ওরে ভগ্নী। না, দাদা। ওই বাড়ির মানান আবালে ছেলে, ঘরের মানানে ধারি। ও দাদা, এ জনমে আর হবে না দেখা। সতীর মানান পতি যেমন, সিঁদুরে মানানে নারী। ও দাদা, এ জনমে নারীদের একমাত্র সম্বল তার শীতের সিঁদুর, তাছাড়া যে আর কিছু নেই দাদা গো। ভগ্নী, ওরে ভগ্নী, রাতের মানান চন্দ্র যেমন, ওরে বোন, চন্দ্রের মানানে তারা। বলিস না। এ জনমে আর আমরা শুনতে পাচ্ছি না রে বোন। জীবানারীর নাইকো স্বামী, বেঁচে থাকতে মরা। এ জনমে আর হবে না দেখা। ওরে ভগ্নী, এমন করে রেগে পড়িস না সংখ্যা। আর এই পাগলি যখন ওর পতির পদে মতিনি হয়ে দেবেই নগরে বেশি যাচ্ছে, আমরা দুটি ভাই ওকে আর বাধা দেবো না রে সংখ্যায়। ওরে বোন, তবে যাবার বেলায় আর একটি কথা বলবি রে বোন। বলো না। আজ এই নদীর কূলে কামনার বশবর্তী হয়ে আমরা দুটি ভাই তোকে চিনতে না পেরে যে পাপ করেছি, এই পাপ থেকে মুক্তির উপায় আমাদের বলে যা রে বোন। বেশ দাদা, আমি এই নদীর ঘাটে যে কথাগুলি তোমাদের বলে যাব, তোমরা গৃহে ফিরে গিয়ে
সে কাজগুলি করবে, বল বোন, তাহলেই দেখবে তোমরা এই পাপ হইতে উদ্ধার পেয়েছি। বল বোন, বল। গয়া যাইও, কাশি গো যাইও, যাইও বারাণসী দাদা। জনমদুখিনী গো গঙ্গার জল খেয়ে দাদা করো দোষী একাদশী দাদা। দাদা জনমদুখিনী গো সপ্ত গোলা থান দাদা করো বিতারণ। দাদা জনমদুখিনী গো কুলীন ব্রাহ্মণ ডেকে গাভী করো দান। দাদা জনমদুখিনী গো তাহলে এই পাপ হইতে পাইবে মোচন। দাদা জনমদুখিনী গো দাদা গো, তুই আজ আমাদের যে বিধান দিলি, আমরা দুটি ভাই আমরা ঘরে ফিরে গিয়ে তোর সেই বিধান মতো সমস্ত কাজ করবো রে। আমরা সব করবো রে ভগ্নী। তবে দাদা, তোমরা বিদায় নেওয়ার পূর্বে তোমাদের এই হতভাগী বোনকে তোমরা দুই ভাই দুই বাহুদুল একটু আশীর্বাদ করে দাও না। আমি যেন ওই দেবনগরে গিয়ে আমি আমার মরা স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। দাদা গো, ওরে বোন, তোমরা এই আশীর্বাদ আমাকে করো। আজ আজ তোর এই ছোট বড় দুটি দাদা তোকে আশীর্বাদ করছে। আজ তুই যে মনোবাঞ্ছা নিয়ে ওই দেবের নগরে চলেছিস, ভগবান চির তোর মনের বাসনা পূর্ণ করে। সেই দিন দাদাদের চরণে বেহুলা প্রণাম করিল দাদা। জনমদুখিনী গো আজ দাদার চরণে বেহুলা প্রণাম করিল। ও দাদা জনমদুখিনী গো এইবার ভাইয়ের বাঙ্ক হতে গসতি ভেলা ছেড়ে দিল। ও দাদা জনমদুখিনী গো ওই একবার উলুর ধ্বনি জয়ের ধ্বনি পড়িতে লাগিল। জনমদুখিনী গো মাগ সেখান থেকে সতীর ভেলা করিল ও গমন। দাদা জনমদুখিনী গো এইবার ত্রিবেণীর ঘাটে গিয়ে দিল দর্শন। ও দাদা জনমদুখিনী গো ও তখন একটি নদীর তিনটি ধারা নয়নে দেখিল। দাদা জনমদুখিনী গো ও এইবার বিপাকেতে পড়ে গসতি